নির্বাহী কমিটির উপস্থিত নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-নেতৃবৃন্দ এবং 4টি নির্বাচনী এলাকা বীরপুর সহ পল্লবী, মিরপুর, ওদিকে বাড্ডা এলাকা, মোট 4 জন এমপি। এই 4 নির্বাচনী এলাকা নেতৃবৃন্দ, দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ, আমরা আজকের যে ঢাকা মহানগরের এখানে সহযোগী সংগঠনের সংশ্লিষ্ট এলাকার নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা আজকে 3য় পর্যায়ে এই ঘরোয়া বৈঠক করতে যাচ্ছি। এর আগে আমরা বেশ কয়েকটি এলাকা, বিশেষ করে উত্তরা, যাত্রাবাড়ি, এই এলাকার নেতৃবৃন্দের সাথে আমরা মত বিনিময় করেছি, উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি। আজকেও 3য় পর্যায়ে আমরা 4টি নির্বাচনী এলাকার নেতৃবৃন্দের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মত বিনিময় করব। আমি প্রথমেই সাম্প্রতিক সময়ে আন্দোলনের নামে বিএনপি জামাতের সহিংসতায় যারা প্রাণ হারিয়েছে, নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের প্রতিও আমাদের সহানুভূতি আমরা জ্ঞাপন করছি। আজকে নিহতদের প্রতি আমরা শোক জ্ঞাপন করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছেন। তদন্ত কমিশন তাদের কাজ শুরু করেছেন। এ সকল হত্যাকাণ্ডে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবার সময়ে
দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবেন মর্মে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। সাম্প্রতিক সময়ে সহিংসতা নজিরবিহীন তাণ্ডব আমাদের দেশ, আমাদের মাতৃভূমি আক্রান্ত হয়েছে। বঙ্গবন্ধুর সারা জীবনে ত্যাগ, সংগ্রাম ও লড়াইয়ের ফলে যে বিজয়ী বাংলাদেশ, সেই বাংলাদেশের আদর্শ, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ আজকে আক্রান্ত হয়েছে। বিজয়ী বাংলাদেশের অর্জন এবং পরবর্তীকালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে মুক্তির সংগ্রামে কান্ডারি বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন, তার হাতে যে অর্জন, সেই অর্জনগুলো আজকে শেখ হাসিনার মেগা প্রজেক্টগুলো বাংলাদেশের জনগণের জন্য, জনগণের মুক্তির জন্য, বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নে তিনি যে সকল প্রজেক্ট হাতে নিয়েছেন, মেগা প্রজেক্ট, যেমন পদ্মা সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, বাস র্যাপিড ট্রানজিট, বিআরটিএ, আজকে বাংলাদেশ টেলিভিশন, এই অর্জনগুলো আজকে আক্রান্ত হয়েছে এবং এইসব প্রতিষ্ঠানকে বিদেশিরাও গতকাল পরিদর্শন করে তারাও স্তম্ভিত হয়ে গেছে। এরকম ধ্বংসযজ্ঞ কি করে হতে পারে? এবং এর থেকে এটাই প্রমাণিত হয় যে ছাত্রদের কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি, জামাত তাদের সে চিরপরিচিত আগুন সন্ত্রাস নিয়ে তারা মাঠ নেমেছে এবং দেশের অর্জনগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করা পায় তারা করছে। আমরা বারবার বলেছি, আজকে লন্ডনে পলাতক, দণ্ডিত খুনি জিয়া পুত্র তারেক রহমান অর্থ এবং নির্দেশ প্রদান করে সারা দেশ থেকে নাশকতা মামলার
আসামি সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করেছে এবং তারাই শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসাবে ব্যবহার করে এ সকল নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রজেক্টগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করিয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের এবং ধ্বংসযজ্ঞের দায় তাদের, যারা সারি সারি লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতা দখলের দুঃস্বপ্নে বিভোর। 2018 সাল থেকে 2000, আপনারা কথা বলছেন কেন? কথা বন্ধ করতে হবে। 2018 থেকে 2024 সাল পর্যন্ত কোটা নিয়ে একদিনের জন্য আন্দোলন হয়নি। তবে কেন হঠাৎ করে এ মরণপণ আন্দোলন? এ আন্দোলনের কুশীলব তারেকের নেতৃত্বে বিএনপি জামাতের দোসররা। এ আন্দোলন যতক্ষণ শিক্ষার্থীদের হাতে ছিল ততক্ষণ কোনো সহিংসতা বাংলাদেশে হয়নি। পুলিশও সহনশীল ভূমিকা পালন করেছে। সকল পক্ষ ধৈর্য ধারণ করেছে। এ আন্দোলন বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডাররা টার্গেট করে হামলা চালিয়েছে। তাদের পূর্ব পরিকল্পিত কোথায় কোথায় আক্রমণ করবে আগে থেকেই সব তারা নীল নকশা তৈরি করেছে এবং তার মহড়া দিয়েছে। মাসের পর মাস বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তাদের সেই 2013, 14, 15 সালের অগ্নি সন্ত্রাসদের ঢাকা এনে বিএনপি জামাতের এই অগ্নি সন্ত্রাসদের ঢাকা জড়ো করে এই তাণ্ডব শুরু করেছে। এই আন্দোলনে বিএনপি জামাতের ক্যাডাররা নির্বিচারে গুলি চালিয়েছে। রাষ্ট্রের মেগা উন্নয়ন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেতু ভবনের উপর হামলা, আমাদের বাংলাদেশ টেলিভিশন হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ দেখলেই বোঝা যায় কারা এই ধ্বংস যজ্ঞ চালিয়েছে। তারেক জিয়ার নির্দেশে বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডাররাই এ হামলা করেছে। এটা নিয়ে আর কারো কোনো সন্দেহের অবকাশ নেই। আমাদের বিদেশি বন্ধুরাও তারাও গতকাল ঘুরে ঘুরে এ ধ্বংসযজ্ঞ দেখে স্তম্ভিত হয়ে পড়েছেন।
আপনারা জানেন কিছুদিন আগে ঢাকা মহানগর সহ বিভিন্ন জায়গায় বিএনপি কমিটিতে রদ বদল হয়েছে। বেছে বেছে তারা নতুন নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীদের পদায়ন করেছে। এই হামলা পরিচালনার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে নিয়োগ করা হয়েছে। কোথায় কে হামলা চালাবে, কোথায় কারা পেছন থেকে সহযোগিতা করবে, সব কিছু আগেভাগে নীল নকশা প্রস্তুত ছিল। মির্জা ফখরুল সংবাদ সম্মেলন করে মিথ্যা তথ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আবারও উস্কানি দিচ্ছেন। কেউ আগুন নিয়ে খেলবে না, দায়িত্বশীল আচরণ করুন। খুনি তারেক জিয়াকে লন্ডন থেকে এনে বাংলাদেশে ক্ষমতার মঞ্চে বসানোর নীল নকশার রাজনীতি জাতির সামনে আজকে উন্মোচিত হয়ে গেছে। বাংলাদেশের জনগণ দেশের শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমরা বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, উন্নয়ন বিরোধী, গণতন্ত্র বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগ প্রস্তুত। আমরা দেশবাসী জনগণকে কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানাব। গুজব একটি সন্ত্রাস, মাদকের মতো। গুজব আপনার সন্তানকে সর্বনাশের দিকে ঠেলে দিতে পারে। কাজেই এই গুজব গুঞ্জন প্রতিরোধ করতে হবে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সকল সংসদ সদস্যকে, সকল নেতৃবৃন্দকে, সকল দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিজ নিজ এলাকা অবস্থানের জন্য আহ্বান জানাচ্ছি। যে কোনো পরিস্থিতি এখানেই সব শেষ নয়। এখন কারফিউ চলছে এবং সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য সহকারে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। এই কারফিউতে সেনাবাহিনী কোথাও পরিস্থিতি শান্ত করার জন্য একটা গুলি ছেড়েছে, এমন ধরনের কোনো নজির আমাদের কাছে নেই। কাজে এই পরিস্থিতি আজকে যতটা, আজকে যে শান্তিপূর্ণ অবস্থা ফিরে এসেছে, এটাই কিন্তু শেষ কথা। তারা এখনো ঘাপটি মেরে বসে আছে। তারা ঘাপটি মেরে বসে আছে। আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তারা আসলে মির্জা ফখরুলের মিথ্যাচার থেকে আজকে মনে হয় তারা মুখে শেখ ফরিদ, বগলেই মির্জা ফখরুল
কি করে বলতে পারেন যে বিএনপি আগুন সন্ত্রাসে বিশ্বাস করে না? এই মিথ্যাচারের জন্য নোবেল পুরস্কার থাকলে সেটা মির্জা ফখরুলকে দেওয়া উচিত। বিএনপি আগুন সন্ত্রাস করে না। 13 সালে কে করেছে? 14 সালে কে করেছে? 15 সালে কে করেছে? সেই বিএনপি তার চিরদিনের পরিচিত চেহারা আবারও মেলে ধরেছে এবং তারা নির্বাচন চায় না, গণতন্ত্র চায় না, তারা ক্ষমতা চায়, ক্ষমতা যেতে চায় সন্ত্রাসী কায়দায় চোরাগুপ্তা পথে অগ্নি সন্ত্রাস করে তাণ্ডব চালিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথ বিএনপি জামাতের পথ নয়। তাদের পথ দেশে অশান্তি সৃষ্টি করে, দেশে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে, এর ভেতর তারা এ অশান্তি রক্তের পথ দাঁড়িয়ে ক্ষমতা দখল করতে তারা চায়। রক্তের স্রোতের মধ্যে তারা ক্ষমতা চায়, এটাই তাদের। কাজে আজকে এখানে আপনাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। আজকে আপনাদেরকে একটা বিষয়ে বলে আমি শেষ করব। মিডিয়ার বন্ধুরা চলে গেলে এরপর আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করব। আমাদের নেতৃবৃন্দের বক্তব্য, যাদেরকে আমরা আমন্ত্রণ করেছি তাদের কথা আমরা শুনব। আমাদের নেতৃবৃন্দ তাদের কোনো সাজেশন থাকলে সেটা দেবেন। তো এখন আপনারা জানেন যে আজকের যে বৈরী, আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি বিশ্ব সংকটের যে প্রতিক্রিয়া, বাংলাদেশও আজকে তার সেই প্রতিক্রিয়া সংকট আমাদেরও আছে। সাধারণ মানুষের অনেকে দুঃখ কষ্টে দিনাতিপাত করছে, নিম্ন আয়ের মানুষরা কষ্টে আছে। কাজে এই সময়ে আপনাদের দায়িত্ব, আওয়ামী লীগের দায়িত্ব, সাধারণ মানুষের খাদ্য সামগ্রী এই পরিস্থিতিতে আপনাদের করা উচিত এবং সামর্থ্যবানদের নিয়ে আপনারা নিম্ন আয়ের মানুষদের সাহায্যে, আওয়ামী লীগ অলরেডি শেখ হাসিনার নির্দেশে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। আপনারাও এই কার্যক্রম অব্যাহত রাখবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সকলকে আজকে আপনাদেরকে যে কারণে ডাকা হয়েছে, লম্বা ভাষণ না দিয়ে যে কথাগুলো বলা প্রয়োজন সংক্ষেপে বলবেন, এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
আপনারা একটু পরিচয় দিন, নিজেদের পরিচয়। তুমি নেতৃবৃন্দর নামগুলো বলে দাও, নেতৃবৃন্দের নামও বলে দাও যারা। বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ সহকর্মীবৃন্দ, বাংলাদেশ রাখো না।